হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই। টেকনিক্যাল রাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজপাল আছি আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে ভিডিওর যে মূল বিষয় সেই বিষয় সম্পর্কে অবগত আছেন। যদি অবগত না হতেন তাহলে আপনারা আজকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেন না। তো সেক্ষেত্রে আজকে এটাও আমি আরেকটু বলে দিচ্ছি। আজকের মূল বিষয় হচ্ছে আমরা ক্যাপকাটে কীভাবে আমাদের বাংলা ফন্ট ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে দারুণ একটি টিপস নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজার। এবং বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন বিষয়টা। আমি চেষ্টা করতেছি ভিডিওটা অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা না টেনে একটু মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন। এখানে অনুরোধ রইল, যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন হয়তো মাঝখানে কিছু একটা স্কিপ করলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। লিখে এখানে চার্জ দিবেন লিপিকর লিখে চার্জ মারলে এখানে ফ্রি ফন্ট যে লিপিকর আছে এখান থেকে আপনি এই ফন্টগুলো এগুলো সব ফ্রি। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, এখানে ডাউনলোড দেওয়ার পরে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে দেখাচ্ছি, ডাউনলোড হয়ে গেল। আমাদেরকে এখন যেতে হবে ফাইলে। যেতে হবে। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে যে ডাউনলোড করলাম ফন্টটা মেহেদি 21, এটা আমাদেরকে একটা ফোল্ডারে কপি করে নিতে হবে। কপি করার পর কপি করতে হবে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, ক্যাপকাট ফন্ট মুভ ফোল্ডার লিখে তাহলে দিলে ওই আমার জিপ ফাইলটাও ওই ফোল্ডারে চলে যাবে সরাসরি। এখন আমাদেরকে ওই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ফন্ট, এখানে আমাদের জিপ ফাইলটা চলে আসছে। এখানে আমাদের থেকে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পরে ডিলেট জিপ ফাইল দেওয়ার পরে আমাদের ওই জিপ ফাইলটা চলে যাবে, এখানে আমার ফন্টটা থেকে যাবে। তো আমাদেরকে এখন যেতে হবে ক্যাপকাটে। আসার পরে আমাদেরকে ওই ডাউনলোড করা ফন্টটা যুক্ত করতে হবে আমাদের ক্যাপকাট অ্যাপসে। দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট, আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেব। চলে আসলো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এডিট টেক্সট, এখানে টেক্সট যেমন ধরেন এখানে আমি একটা টেক্সট লিখলাম, কেমন আছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ফন্টটা এটা সম্পূর্ণ এলোমেলোভাবে আছে, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে একটা থেকে একটা। তো এখানে ফন্ট আসার পরে বন্ধুরা এখানে একদম লাস্টে আসবেন। লাস্টে আসার পরে মাই ফন্ট যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যাওয়ার পরে মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে ওই ডাউনলোডকৃত যে ফন্টটা আছে ওইটা খুঁজে বের করতে হবে। এখানে ডিভাইসে আসার পরে আমাদেরকে ক্যাপকাট ফন্ট যে অপশনটা আছে ওইটা খুঁজে বের করতে হবে।
আছে ফন্টটা, ক্যাপকাট ফন্টটা আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপরও আমাদের এই যে ফন্টটা এটা এলোমেলো হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে না। আমাদেরকে এটা কপি করতে হবে। কপি করে আমাদেরকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। অক্ষর 52 লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে চলে আসবে, এটা হচ্ছে ইউনিকোড কনভার্টার। তো বাংলা কনভার্টার সিম্বল, বাংলা কনভার্টার, এটাতে চাপ দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখে দিবেন আপনার ফন্টটা, লেখাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে 8 লেখা আছে, এটা এখানে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পরে আমাদের কী করতে হবে, এটা আগেরটা যেটা আমরা লিখছিলাম ওইটা ওইখান থেকে রিমুভ করে দিতে হবে। এখান থেকে আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এই যে ইউনিকোড দেখতে পাচ্ছেন আমাদের বাংলা, যে এটা হচ্ছে মূলত ইউনিকোড, এটাকে ইউনিকোড বলে। অর্থাৎ আমাদের যে টেক্সটটা আছে ওইটাকে একটা কোডিংয়ের মাধ্যমে কনভার্ট করা হয়। তো এই যে ইউনিকোডের মাধ্যমে আমরা চাইলে ক্যাপকাটে আমরা বিভিন্ন টেক্সট ব্যবহার করতে পারি। এটাকে আবার আপনি চাইলে এখানে ডিজাইনও করতে পারবেন। ইফেক্ট আছে, ইফেক্টটা আসলে আপনার এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, এগুলো দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই ইফেক্টগুলো এখান থেকে ইউজ করতে পারবেন, সব কিছু ওকে থাকবে। জাস্ট আমি যেভাবে বললাম ওভাবে করলে ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। ধন্যবাদ। আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন।